একটা রূপার আংটিও দেওয়া তার জন্য বাধ্যতামূলক নয়। এটার জন্য আমি মনে করি আমরা আলেম ওলামা আমরা দোষী। বিয়ে যত বোঝ হবে তত জিনা আম হবে। হুজুর, আমাদের সমাজে দেখা যায় যে সোনা, এটা মেয়েদের, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে মেয়ের বিয়েতে সোনা দেয়া একেবারে বাধ্যতামূলক হয়ে গেছে। এখন বাংলাদেশের সমাজে প্রায় 2.5 লাখ থেকে 2 লাখ টাকা ভরি সোনা। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের আমার মনে হয় যে লক্ষ লক্ষ মেয়ের বিয়ে শুধুমাত্র এই কারণে হচ্ছে না যে তার বাবা মা বা তার গার্ডিয়ান সোনার অর্থ জোগাড় করতে পারতেছে না। তো এই সোনার সাথে যে বিয়ের আমাদের একটা সম্পর্ক, এটা কি ইসলাম আমাদের সমর্থন করে, নাকি সোনা ছাড়াও বিয়ে হওয়া সম্ভব? এজাব এবং কবুল। ছেলে বলল আমি তোমাকে প্রস্তাব দিলাম বিয়ের জন্য, মেয়ে বলল আমি রাজি আছি। ছেলে বলবে আমি কবুল করলাম, এবং একজন কাজী লাগবে আর সাক্ষী লাগবে, বাস এটাই যথেষ্ট। বাকি সোনা কাপড় এগুলো হচ্ছে অতিরিক্ত খরচ। যখন সে নিকাহ হলো, এখন তার ছেলেটার সে স্ত্রী হয়ে গেল, এখন সে কি পরাবে, রূপা দিবে না সোনা দেবে, এটা তার বিষয়। হ্যাঁ, শরিয়া সম্মত বাবা কিভাবে বিদায় করবে, কমসে কম তার একটা কাপড় থাকবে এবং সাথে একটা হেজাব থাকবে, এতটুকু দিয়ে সে বিদায় দিতে পারে শরিয়া অনুযায়ী, আর তার কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবার। হাতে একটা রূপার আংটিও দেওয়া তার জন্য বাধ্যতামূলক নয়। আল্লাহু আকবার। এটা ইসলাম। এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশের সমাজে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে যে লক্ষ লক্ষ গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহ তাআলা তার বিয়ের একটা ব্যবস্থা এটার করে জন্য দিবেন। আমি মনে করি আমরা আলেম ওলামা আমরা দোষী। আমরা ইসলামে বিয়ের সঠিক যে রূপরেখা, এটা পাবলিকের কাছে তুলে ধরতে পারিনি। মেয়ের বাবা মাথা থেকে পা পর্যন্ত, টাকনু পর্যন্ত, ঠিক আছে, ও ড্রেস দিবে, ওর উপর একটা হেজাব বা বোরখা দিবে বা চাদর দিবে, এটা বাস মেয়ের বাবার দায়িত্ব শেষ। এখন যার নিকাহে আসছে, সে তাকে সোনার আংটি পরাবে না 10 লাখ টাকার মালা পরাবে, না কানে দুল দিবে, না নাকে ফুল দিবে, এটা তার বিষয়। বাবার ওপর কোনো বাধ্যতামূলক নেই, এটা নিকাহ হয়ে গেছে, এখন সে যা বুঝবে। বিয়ে যত বোঝ হবে তত জিনা আম হবে। এখন বর্তমানে তাই হচ্ছে, বিয়ে করতে 20 লাখ আর জিনা করতে 100 টাকা। তো এটা দুঃখের বিষয়।